বাংলাদেশের এই প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের দায় যেটা সেটা হলো যে আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, জনগণের ভোটেই কিন্তু আওয়ামী লীগ এ পর্যন্ত নির্বাচন করেছে। আমি শুরুতেই একটু শাহজাহান খানের কাছে আসি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভেচ্ছা আপনাকে আওয়ামী লীগের একজন নেতাকর্মী হিসাবে। ৭৫ বছর পার হয়ে যাওয়ার পরে যে অভিযোগের জায়গাগুলি, অনেক সুনামের জায়গা অবশ্যই আছে, কিন্তু যে অভিযোগের জায়গাগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভোটাধিকার হরণ করার অভিযোগ আপনাদের বিরুদ্ধে। সেটা নিয়ে কিছু বলতে চান কিনা, শুরুতেই আমি সেটা জিজ্ঞেস করতে চাই। আপনি যে কথাটা বললেন আমাদের বিরুদ্ধে অভিযোগের কথা বলার আগে বাংলাদেশের এই প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার বয়স ৭৫-এ পা দিল, এবং একটা অদ্ভুত কাণ্ড যে এই উপমহাদেশে যত রাজনৈতিক দল আছে, পুরানো প্রাচীন রাজনৈতিক দল, তারা সরকার ক্ষমতা থাকাকালে তারা কেউ কিন্তু এই রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী এবং প্লাটিনাম জুবলি ইত্যাদি কিছুই পালন করতে পারেনি, একমাত্র আওয়ামী লীগ। বঙ্গবন্ধু ৭৪ সালে করেছিল, পরবর্তীতে আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন আমরা রজত জয়ন্তী পালন করলাম, এবং এখন প্লাটিনাম জুবলি। এটা একটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। এবং প্রত্যেকটি সময়ই আমরা অনেক চড়াই উত্তায় পেরিয়ে আওয়ামী লীগ আজকে ১৫ বছর পার করে আমরা এখন রাষ্ট্র ক্ষমতায় এখনও আছি। আপনি যে অভিযোগটার কথা বলেছেন, ভোটাধিকার হরণ করা, আসলে ভোটাধিকার হরণ এটা কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা আমরা বলতে চাই যে গণতন্ত্রের কথা বলি আমরা যারা, তারা কি শুধু সরকারই শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দায় দায়িত্ব নেবেন, নাকি বিরোধী দলের দায় আছে? বিরোধী দল ব্যতীত সরকারি দল যখন এককভাবে রাষ্ট্র পরিচালনা করে, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসতেই পারে। তবে আমি মনে করি সেটা হয়েছে যে যারা বিরোধী দলে আছেন তাদের এই নির্বাচনগুলোতে যদি তারা অংশগ্রহণ না করে, স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। আমি বলবো যে তারা গণতন্ত্রের কথা বলবেন, তারা মিটিং করবেন, মিছিল করবেন। আমরা এই যে টক শো করতেছি, এগুলো তো একটা গণতান্ত্রিক অধিকার। এখানে বসে বসে আমরা যারা সরকারের বিভিন্ন সমালোচনা করতেছি, এটাও তো একটা গণতান্ত্রিক অধিকার, তাই সেটা ওনারা করতে পারতেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তার মানে যে অভিযোগটা আপনাদের উপরে আসছে সেটার দায় আসলে বিরোধী দলের, আওয়ামী লীগের উপরে এই দায় দিলে হবে না। কিন্তু আওয়ামী লীগের কি একটু দায় আছে? আওয়ামী লীগের কি একটু দায় আছে? আওয়ামী লীগের দায় যেটা সেটা হলো যে আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, জনগণের ভোটেই কিন্তু আওয়ামী লীগ এ পর্যন্ত নির্বাচন করেছে। আওয়ামী লীগ কিন্তু কোনো ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে আসে নাই। আওয়ামী লীগ নির্বাচনের মধ্য দিয়ে এ পর্যন্ত যতবার আসছে, আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ আছে 23 জুন। এই 23 জুন 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং 24 জুন আলমারিটোলা জনসভার মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ ঘটল। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখেছি এ পর্যন্ত আওয়ামী লীগ যত নির্বাচন আসছে, নির্বাচন থেকে আমরা একবারই শুধুমাত্র, আমার জানা মতে একবার শুধুমাত্র নির্বাচন বর্জন করেছিলাম, তাও এই যে বিএনপি এবং অন্যদের তাড়নায়। আমরা ৮৬-তে নির্বাচন করলাম, অভিযোগ হলো আমাদের বিরুদ্ধে যে আমরা ৮৬-তে নির্বাচন করলাম কেন? একটা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে, এবং এই একটা সরকারের চরিত্র উদ্ঘাটন করে দেওয়া যায় যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে এই কারচুপি হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। একসময় ছিল 8টা গুন্ডা, 16টা গুন্ডা হলে নির্বাচন হবে। একসময় দেখেছি যে বোমা বানাতে কত টাকা লাগবে, এইগুলো নিয়ে তারা বাজেট করতো। এখন কিন্তু সেগুলো নাই। আচ্ছা, স্বাভাবিকভাবে বুঝতে হবে তাহলে জনগণ ভোটের যে মানুষের যে অধিকার, সেই অধিকার তারা পাচ্ছেন বলেই তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করছেন, নির্বাচনে ভোট দিচ্ছেন, নির্বাচনে দাঁড়াচ্ছেন, এগুলো তারা করছেন। সুতরাং আমি মনে করি যে ভোটাধিকার হরণ এইটা আওয়ামী লীগ করেছে, এই কথা সত্য নয়। বরং আমি বলতে চাই যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও ভোটাধিকার কিন্তু তারা হরণ করেছিল। শুধু তাই নয়, 1,33,00,000 ভুয়া ভোটার তৈরি করেছিল।